আজকে নিয়ে এসেছি সবচেয়ে টেস্টি ও শুক্তো রেসিপি। কিছু টিপস ফলো করলেই আমরা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতে বানিয়ে নিতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো শুক্তো রেসিপি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে চলো শুরু করা যাক। আর কি সবজিগুলো নিয়েছি দেখো, এখানে দেখাচ্ছি। দেখো সবজিটা কি নিয়েছি। এখানে ডাঁটা আছে, বেগুন নিয়েছি, এখানে পেঁপে আছে, আলু নিয়েছি, কাঁচকলা আছে, আর এখানে আছে উচ্ছে আছে। আমি সবগুলো একই সাইজে কেটে নিয়েছি। আগে আমি একটা মশলা বানিয়ে নেব। দেখো এখানে একটা মিক্সির জার নিয়েছি, আর এখানে 4 কুচি মতো আমি আদা নিয়েছি, আদাটা দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো পোস্ত নিয়েছি, পোস্তটা দিয়ে দেবো। আর এখানে 1 চামচ মতো কালো সরষে আমি দিয়ে দেবো। আর দেবো এখানে 1 চামচ মতো নারকেল কোড়া, এটা দিয়ে দেবো। দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নেব। দেখো আমি কড়াইটা বসে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এখানে কয়েকটা বড়ি আমি তেলে ভেজে নেব। বড়িটা আমি একটু লালচে করে ভেজে নেব। দেখো বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নেব। এই কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। দিয়ে বেগুনটা আমি হালকা করে একটু ভেজে নেব আগে। দেখো বেগুনটা আমি ভালো করে একটু কষে নিয়েছি। এই বেগুনটাকে তুলে নেব তেল থেকে। দিয়ে এবারে আমি এই তেলে উচ্ছেটাকে আগে ভেজে নেব। উচ্ছেটা একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, উচ্ছেটাও আমি ভালোভাবে কষে নিলাম। উচ্ছেটাকে তুলে নেব। দিয়ে এতে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেবো। কাঁচকলাটা আমি একটু কষে নেব। সবজিগুলো এরকমভাবে পরপর কষে নেব। তোমরা একই সঙ্গে সবজি কষতে পারো। দেখো কলাটা কষা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আলু আর পেঁপেটা আমি কষে নেব একসঙ্গে। এবার এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে একই সঙ্গে এবার সবজিগুলো কষে নেব একসঙ্গে। পেঁপে ডাঁটা আর আলু আমি একই সঙ্গে কষে নিয়েছি। আমি এবার এর মধ্যে আমি একটু কিছুটা পাঁচফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দেবো। 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দেবো, আর দেবো দুটো তেজপাতা। দেখো এদিকে পাঁচফোড়নটা আমার হয়ে গেছে। এবার মশলাটা একসঙ্গে মাখিয়ে নেব। এবার কষে রাখা সবজিগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, আর দেবো 1/2 চামচ মতো চিনি। আর এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। পোস্ত, কালো সরষে আর নারকেল কোড়া আমি ঢেলে দেবো এর মধ্যে। মশলাটার সঙ্গে একই সঙ্গে আমি একটু কষে নেব।
নারকেলের দুধ ব্যবহার করতে পারো। আমি এখানে গরুর দুধ দেবো। নারকেলের দুধ দেওয়া হবে, দুধের সঙ্গে আরও টেস্টি হবে খেতে। দেখো বন্ধুরা, সবজিটা আমি মশলার সঙ্গে একটু কষে নিলাম। এবার দুধটা দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি রান্নাটা করলাম। দেখো খুব মেঘ পড়েছে, বৃষ্টি পড়তে লেগেছে। আমি একবারে ঠিক আর একবারে রান্না করতে আসি, তোমাদের আগেই বলেছি। এখানে 1 কাপ মতো গরুর দুধ দিয়ে দিব আমি। আর 1 কাপ মতো জল দেব। আর এখানে সবশেষে মিক্সিটা ধুয়ে আমি একটু মশলার জলটা দিয়ে দেবো, এতে হয়ে যাবে। এবার ওপর দিয়ে বড়িগুলোকে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, একদম আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে আমার রান্নাটা রেডি। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এবার সব শেষে এখানে আমি 1/2 চামচ মতো রাঁধুনি আর মৌরি আমি গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, এটা আমি ওপর দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিব এটা দিয়ে। দেখো গ্রেভিটাও কত সুন্দর ঘন হয়ে গেছে। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি।